ঠাকুর মহাশয় যে বললেন রূপে গুণে ডগমগী, এই চিন্তন আনন্দে বিভোর হয়ে ব্রজে বাস করব। রসিক ভগত সঙ্গে রহিব প্রীতির অঙ্গে। প্রীতিটা কখন আসবে? মানিক জগতে মন যতক্ষণ বিক্ষিপ্ত, ততক্ষণ অভীষ্টে শ্রী গুরু বৈষ্ণবের প্রীতি আসবে না। অনুরাগে ভজ সদা, এই অনুরাগে ভজন হবে না। সেই অনুরাগের ভজনটি কি? প্রেম লীলা রসকথা। আর যত হৃদয়ের সুর, সবই সুরের মতো যন্ত্রণাদায়ক। এখানে সেবার ধ্যানটি শ্রীপাদ ব্যাখ্যা করতে গিয়ে ব্রহ্ম বৈবর্ত পুরাণের যে এক দরিদ্র ব্রাহ্মণের ইতিহাস প্রতিষ্ঠান করে সেটি উল্লেখ করলেন। মানস উপচারেণ পরিচর্য হরিং সদা, পরে বাং মনসো গম্যং তং সাক্ষাৎ প্রতিপেদিরে। বাইরে দেওয়ার ক্ষমতা আছে, তারা তো বাইরে দেবেনি, কারণ সম্পত্তিমন্ত গৃহী যারা, তাদের বাহ্য সেবাটি প্রধান। বাইরে নানা উপচারে প্রভুর সেবা, এতে অর্থের পরিজনের শ্রমের সার্থকতা। শ্রী অদ্বৈত আচার্য প্রভু মহাপ্রভুর সেবা কিভাবে করছেন? যখন শান্তিপুরে সন্ন্যাস নিয়ে প্রভু এলেন, 10টি দিন ছিলেন, কিভাবে সেবা করলেন আচার্য? সমস্ত নদিয়াবাসী তথা শান্তিপুরবাসী সকলে সার্বভৌম ভট্টাচার্য নীলাচলে মহাপ্রভুর কি প্রকার ভিক্ষা দেন, কি আবেশ সেবা! জামাইকে পর্যন্ত ঠেঙা নিয়ে মারতে গেলেন। শাশুড়ি বলল যে আমার সাথী বিধবা হোক, অমন জামাইয়ের দরকার নেই। শ্বশুর তো ঠেঙা নিয়ে ছুটলেন। কি দোষ! সন্ন্যাসী এত সকাল থেকে পুরোপুরি শ্বশুর শাশুড়ি রান্নাই করছে।
ভর্তা, আমার দিকে লক্ষ্যই নাই। বিসূচিকায় অমোঘে প্রাণ যায় যায়, এদিকে উপবাস করছে সার্বভৌম শাস্ত্রী। মহাপ্রভুকে উপস্থিত হলেন অমোঘ, সারা দেওয়ার কি শক্তি আছে? বক্ষে হাত রেখে প্রভু বললেন, সহজে নির্মল এই ব্রাহ্মণ হৃদয়। সবই তো ভালো, মাৎসর্য চণ্ডাল ইহা কেন বসাইলে? কৃষ্ণের বসিবার স্থান কেন অপবিত্র করিলে? মাৎসর্য চণ্ডাল হৃদয় কেন প্রভুর দর্শনে স্পর্শনে বিশেষ কৃপায় মুখে কৃষ্ণ নাম হইল। অদ্বৈত আচার্য প্রভু নিমন্ত্রণ করে এই চাতুর্মাসির সময় প্রভু যদি একা আসতে, কারণ পরিকর সঙ্গে বা সন্ন্যাসীর সঙ্গে এলে উনি সংকোচ করেন, প্রাণ ভরে ওনার সেবা করা যায় না। দৈবাৎ এমন ঝড় বৃষ্টি কে কোথায় স্তুতি করছেন উনি দেবতার। আজ বাসনা পূরণ হলো, প্রভু একেশ্বর এসেছেন। কতটা সেবার আবেশ! রাঘবের ঘরে রান্ধে রাধা ঠাকুরানী, দময়ন্তীর গৌর সেবার আবেশ। ঝালি করে নিয়ে আসছেন রাঘব সঙ্গীত, সুক্তা পাতাটা পর্যন্ত। জগদানন্দের গৌর সেবায় অনুরাগ। কে বলল আপনাকে আমি চন্দনাদি তৈল এনেছি? কে বলল? আপনি যে বলছেন জগন্নাথে দাও, বড়দেউলে প্রদীপ জ্বলবে। রাগে গড়গড় করতে করতে প্রভুর সামনেই আছাড় দিয়ে সেই বহুমূল্য তেলের হাড়িটা ভেঙে ফেললেন। শেষে কপাট দিয়ে ক্ষীর দিয়ে ঘরে উপহাস কান্নাকাটি। কি শিক্ষা! সেবায় কেমন আবেশ উচিত। গোবিন্দ দাস কিভাবে সেবা করেন? আদি বৈশ্যা এখনো প্রসাদ পেতে যাসনি, কোন রাস্তায় যাও? সেই পরিমণ্ডা পদীর নিত্যদায়নী প্রভু গম্ভীরা মন্দির তার চুলে শুনেছে। প্রভু ভিতরে যেদিন একটু সরুন, চরণ সম্পাদন করব। সর্বকাল নিয়ম গোবিন্দ মহাপ্রভুর প্রসাদ সেবার পর চরণ সম্পাদন করে প্রভু নিবৃত হয়ে গোবিন্দ প্রসাদ সেবায় যান। তো প্রভু তো শুনলেন না, ছোট্ট দ্বার। প্রভুর একখানা বহির্বাস অঙ্গে দিয়ে গোবিন্দ
বিশেষ সেবার প্রয়োজন, এমন উদ্দণ্ড নৃত্য করেন প্রভু। অষ্টসাত্ত্বিক বিকাশ সহকারে অঙ্গি প্রকাশিত সেই নবরত্ন অলঙ্কার অঙ্গে শোভে চমৎকার, এই জগন্নাথ প্রমোদিত। সে রস যে নিরখিল সেই সে ডুবিল, মোর মন কলে উন্মাদিত। আরে মোর সোনার গৌরাঙ্গ প্রভু, হৃদয়ে উদয় হইয়া মাথায় আমার দিয়া ভুলিতে নারিব আর কবু। শ্রীল জগন্নাথ আগে বাড়াইয়া অনুরাগে নাচে পরিভাব রত্ন সাজ। কি অপূর্ব সংকীর্তন নটনমঙ্গল লীলা। প্রভুর যখন নিদ্রা ভঙ্গ হল, আদি বৈশ্যা এখনো মহাপ্রসাদ সেবা করতে যাসনি? গোবিন্দ বললেন, কিভাবে যাব, রাস্তা নেই যে, এলি কিভাবে? প্রভু প্রশ্ন করছে। গোবিন্দ মনে মনে ভাবলেন, কি উত্তর দেব? এসেছি প্রভুর সেবার জন্য, আর যেতে হবে নিজের কাজের জন্য, তার সেবার জন্য। তাকে লঙ্ঘনে কোনো দোষ হয় না, কিন্তু নিজের কাজের জন্য আমি প্রভুকে কি করে লঙ্ঘন করে যাব? কিছু তো বললেন না। গোবিন্দ যে চিন্তাটা করে চুপ রইলেন, কবিরাজ গোস্বামী পাদ দিয়ে দিলেন। গোবিন্দ কহে, মোর সেবা সে নিয়ম, সেবা আমার নিয়ম। কোটি অপরাধ হয় কিংবা নরকে গমন, পরোয়া করি না। সেবার নিমিত্ত কোটি অপরাধ নাহি গণি, স্বনিমিত্ত অপরাধ আভাসে হয় মানি। তাকে সুখী করতে গিয়ে তার সেবার নিমিত্ত যদি কোটি অপরাধ হয়, কোটি নরক হয়, হাসতে হাসতে নরকে যাব মাথা পেতে। কি নিষ্ঠা, সেবায় কি আবেশ! কিন্তু নিজের নিমিত্ত আভাসে অপরাধ হয়। কি শিক্ষা দিলেন? সেবার সেই মুরব্বী দাদা। রাই রঙ্গিনীর যত সঙ্গিনী, তারা সব প্রেম রস তরঙ্গিনী, রূপে গুণে অনুপমা। শ্রীমতীর সমাসবে দেহভেদ মাত্র, সকলেই রাধাতন্ত্র। কিভাবে তারা প্রাণ ঢালা সেবা করেন, কোন তুলনা আছে? তাম্বুলার পাদবর্তন, পয়োদানা বিশারাদিভি, বৃন্দারণ্য ঈশ্বরী প্রিয়তয়া। কার সেবা? বৃন্দারণ্য ঈশ্বরী শ্রী নিকুঞ্জ পট্টমহিষী শ্যামমঙ্গলী। প্রিয়তয়া যাস্তু শয়ন্তি প্রিয়া, প্রাণপৃষ্ঠা সখিকুলাপি কিলা সংকুচিতা ভূমিকা। কেলি ভূমিষু যার বঞ্জলি মুখা, তা দাসিকা সংস
সেবা করেন যুগলে, সেই সেবার সংস্কার, সেই মন গৌরীয় বৈষ্ণবকে এই সাধনা অবস্থাতে অর্জন বা আয়ত্ত করতে হবে। নিত্য সিদ্ধস্য ভাবস্য হৃদি প্রাকট্যমি সাধ্যতা। সাধ্য কি? নিত্য সিদ্ধ পার্শ্বগণের হৃদয়ে যে ভাব চন্দ্রমা সমুদিত, সেই ভাব চন্দ্রমার স্নিগ্ধ কিরণে হৃদয় রূপী স্ফটিকমণিকে উজ্জ্বল করতে হবে। সেই তাদের ভাব সাধকের হৃদয়ে প্রতিবিম্বিত হবে। সে শ্রবণ কীর্তন দ্বারা শুদ্ধ হৃদয় রূপী স্ফটিকমণি উজ্জ্বল হয়ে যাবে। চন্দ্রকান্ত মণিতে যেমন চন্দ্রকিরণ প্রতিবিম্বিত হয়, ঘর্মাক্ত হয়, জল ক্ষরণ করতে থাকে চন্দ্রকান্ত মণি চন্দ্রকিরণে, তদ্বৎ হৃদয় রূপী স্ফটিকমণি নির্মল যে চিত্ত, সেই নিত্য সিদ্ধগণের কথা ভাবতে ভাবতে শুনতে শুনতে তাদের হৃদয়ে বিরাজমান যে রাগ সুধান্ত, তার সেই কিরণাচ্ছটায় হৃদয় হয়ে উঠবে আলোকিত। তখন শ্রী রূপমঞ্জরি আদির ভাব গৌরীয় বৈষ্ণব লাভ করবেন, তেমনি রূপস্বামী আদির ভাব। এইটাই হচ্ছে আমাদের সাধ্যতা, এইটাই সাধ্য। শ্রীরূপ মঞ্জরি আর শ্রীরতি মঞ্জরি সার লবঙ্গ মঞ্জরি মঞ্জুলাদি, এদেরই তো দিবারাত্র ভাব পরিপাটি সেবা পরিপাটি চিন্তন গৌরীয় বৈষ্ণবে। শ্রীরস মঞ্জরি সঙ্গে কস্তুরিকাদি রঙ্গে প্রেম সেবা করে কুতুহলী, তেমনি নদিয়া লীলা। এসব আর অনুরাগ হইয়া নিজেকে সর্বদা তদ্ভাবে ভাবিত রাখা। ওই জন্যই বললেন ব্রজপুর বনিতার চরণ আশ্রয় সার। এরা হচ্ছেন ব্রজপুর বনিতা, স্বরূপ সনাতন রূপ রঘুনাথ ভট্টযুগ ভূগর্ভ শ্রীজীব লোকনাথ গৌরাঙ্গের গঞ্জ 64 মহান্ত দ্বাদশ। এরা তো ব্রজপুর বনিতা। সব ব্রজপুর বনিতার চরণ আশ্রয় সার করমন একান্ত করিয়া অন্নগোল গণ্ডগোল অলং বিষয় বার্তয়া নরকোটি বিভৎসয়া। এইসব কথা কি শুনবো, কি বলবো? জগতে বৃথা শ্রুতি কথাশ্রম, নানা শাস্ত্রের কথাই বা শুনে লাভ কি? কানে তুলে দেওয়াই ভালো। পরে সফলনম মলা যদি সুখাদয় তৎকিম, যদি পরমেশ্বরের ভজনে ব্যাস সুখ সনক, তারা নিদিষ্ট হয়েছেন হন, তাতে আমার কি আসে যায়? কিন্তু রাধিকা পদরসে মম মন মজ্জতু। শ্রীল প্রধানন্দ সরস্বতী পাদ বলছেন শ্রী রাধিকা পদরসে, শ্রী রাধারানীর চরণ কমল রসে, শ্রীমন মহাপ্রভুর পদরসে
এছাড়া সবই তো গোলমাল। অন্নগোল, গন্ডগোল, নাশন উত্তরণ, আনন্দ দেওয়াই ভালো। রাগ প্রেম হৃদয়ে করিয়া ঈশ্বরের তত্ত্ব যত তাহা কইব কত, কে পারবে যে অনন্ত অপার কে বা জানে? উনি নিজেই তো জানেন না। ওনার কত ঐশ্বর্য, কত মহিমা, কত স্বরূপ, কত নাম। এক ব্রজপুর প্রেম নিত্য, এই সে পরম সত্য। ভজতারে অনুরাগ মনি, এই অনুরাগের ভজন চায়। সেই গোপী পরিকর পরিবার সঙ্গে নন্দীশ্বর যার ধাম, গিরিধারী যার নাম। প্রেমে তারে ভজ রঙ্গে, দুর্বাসনা করি করি সার্থক ভজনবত। সাধু সঙ্গ অবিরত স্মরণ ভজন কৃষ্ণ কথা। যদি হয় প্রেম ভক্তি, তবে হয় চিত্ত শুদ্ধি, তবে ঘুচে হৃদয়ের ব্যথা। এমনি ব্যথাটা থাকে। তাই স্থির সমঞ্জয়ী সঙ্গে এই দিবারাত্রি ধ্যান জ্ঞান। অনর্গ জিহ্বায় হরিনাম, আর হাতে হস্তে গুরু বৈষ্ণব ভগবানের সেবা। আর অন্তরে সর্বদা এই চিন্তা, এই ভাবনায় তন্ময়তা। কায় মনোবাক্যে ভজন, নিশ্চিদ্র ভজন জীবন। সেবা অপরাধ, নাম অপরাধ, বৈষ্ণব অপরাধ, ধাম অপরাধ আসবার রাস্তাটাই বন্ধ। রাস্তায় নাই তো আসবে কোথা দিয়ে? ওই জন্য সার্থক ভজনবত। এ সবার অনুলাভ হইয়া প্রেম সেবা নিব চাইয়া, এইটাই তো লক্ষ্য। কৃষ্ণ নাম কি জন্য? গ্রন্থ অনুশীলন কি জন্য? প্রেম সেবা পাওয়ার জন্য। এই যে এরা প্রেম সেবা করছেন, শ্রীরূপ মঞ্জুরি আদি, শ্রীরূপ গোস্বামী আদি, নদিয়া নাম, এই সেবাটা চাই, এই ভাবে সেবা চাই। তাই এ সবার অনুরাগ হইয়া, অনুগত না হলে তো সেবা পাওয়া যাবে না। তারা কি পাবে দেবেন? সেবার অধিকারিণী ভান্ডারী তারা। এ সবার অনুরাগ হইয়া কায় মনোবাক্যে অনুরাগ। যথা অবস্থিত সাধক দেহে শ্রীরূপ সনাতন রঘুনাথ আদি আচার্য পাদগণের আনুগত্যে বৃন্দাবনে নিবাস করে সাধন সংখ্যা পূর্বক নাম গান নতিভি কালাবসানীকৃত তেমনি সিদ্ধ দেহে রূপমঞ্জরি আদি আনুগত্যে তদ্ভাব বিভাবিত চিত্তে দিন যামিনী অতিবাহিত।
শুনছে, ওটা তো কানের কাজ। কর্ণ শুনছে হরিকথা, জিহ্বা বলছে হরিকথা। কান কি শুনতে পারে? জিহ্বা কি হরিকথা বলতে পারে? স্বয়ং হরিকথা জিহ্বায় উদিত, এটাই ঠিক কথা। হাত করছে সেবা, তো মন কি করবে? ভূতের রাজাটা ও চুপ করে বসে থাকবে? মন চিন্তা করবে সেই লীলা। একবারে সব অঙ্গগুলি জাগরণ করতে হবে। কেউ যদি বলেন পারা যায় না, অভ্যাস করতে করতে হয়। একবারে হরিনামও হবে, চিন্তন হবে, হাতে সেবাও হবে, কানে হরিকথাও শোনা হবে, দেহে ব্রজবাস হবে, পরিক্রমা হবে, একবারে সবগুলো হবে যখন গুরু বৈষ্ণবের কৃপা হবে। কোনটাই কঠিন বলে মনে হবে না, কৃপায় সব কিছু হয়। তাই রূপে গুণে নিরন্তর এই ভাবি অনুরাগের সদায় দরিদ্র ব্রাহ্মণ কি অপূর্ব অনুরাগ লাভ করলেন। এখন আসনে বসলে ওনার সমাধি এসে যায়। যেগুলো চিন্তা করেন না, সাক্ষাৎ দর্শনের মতো মনে হয়। ঠাকুরের ভোগ লাগাচ্ছি, কি বিপুল উপকরণ। মন তো আর দরিদ্র নয়, বিধাতায় আমায় ধন দেয়নি, কিন্তু মনের থেকে তো শ্রেষ্ঠ ধন নেই। মনটা তো দিয়েছেন। আজকে হয়েছে কি, সেই সোনার থালায় পায়সান্ন ক্ষীর প্রস্তুত করেছেন, করে ঠেলেছেন। বহুমূল্য সেই ক্ষীর বহু উপকরণে প্রস্তুত, সোনার থালায় ঢেলে ধোঁয়া উঠছে। তপ্ত দ্রব্যে তুলসী এনে খাওয়া দিচ্ছে। মনের ক্ষীর, মনের সোনার থালা, মনের পাখা, মনের হাওয়া, বাইরে তো কিছুই নাই। গোদাবরীর তীরে একটা বৃক্ষতলে বসে ধ্যান করছে। ঠান্ডা হলো বুঝিয়ে ভোগ লাগাবো, একেবারে ফুটছিল না, ঢেলেছিলেন থালা, এখনো ঠান্ডা হয়নি, যে আঙুল দিলেন হাতটা পুড়ে গেল। আঙুলটা লাল হয়ে গেছে, ধ্যানটা। ব্রাহ্মণ দেখছেন বাইরের সেই অঙ্গুলিটা জ্বালা করছে, আঙুলটা জ্বালা করছে বাইরে, তা জ্বালা করছে করুক, কিন্তু মনে মনে ভাবলেন ভোগের দ্রব্যটা অপবিত্র হয়ে গেল। এত কষ্ট করে রসুইটা করলাম, কারণ যদি কোন ভোগের দ্রব্যে, বিশেষত গরম পদার্থে, উষ্ণ পদার্থে যদি অঙ্গুলি দেওয়া যায়, নমস্পৃষ্ট পবিত্রতার এদিকে শ্রীমন্নারায়ণ, পাশে কমলা দেবী, শ্রীভূলীলা সবসময় তো সেবা করে। নারায়ণ এসে
ঠিকই আছি, আশেপাশেও তো হাসার মতো কোনো ঘটনা দেখছি না। উনি মৃদুমন্দ হাসছেন, অকারণে তো উনি হাসেন না। না, আপনি হাসছেন যে? না 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 না, কিছু না। আপনি গোপন করছেন। পীড়াপীড়িতে শ্রীমন্নারায়ণ রমারমণ বললেন, প্রিয়ে, আমার ভক্তি কি অলৌকিক শক্তি! এইটা দেখে আমি বিস্ময়ে হাসছি। কেন এমন? ঘটনাটা কি? পৃথিবীতে আমার এক ভক্ত অকিঞ্চন, সে আমার জন্য মনে ক্ষীর পাক করে, আর সেই মনের ক্ষীরে তার অঙ্গুলি দগ্ধ হয়েছে। সে এখন হায় হায় করছে, আহ, সেবার দ্রব্যটা নষ্ট হয়ে। না, এমন ভক্তকে কি আমি দেখতে পাবো না? নারায়ণ মনে মনে ভাবলেন, কমলা বলে কি? সেই ভক্তকে যদি কমলা দেবীকে দেখাতে হয়, তাহলে তাকে তো বৈকুণ্ঠে আনতে হবে। সাধনা সিদ্ধি না হলে কেউ তো বৈকুণ্ঠে যেতে পারে না, প্রেম না পেলে। আর এই যথাস্থিততে বৈকুণ্ঠে যাওয়াও যায় না। এই দেহকে ত্যাগ করে পার্শ্বদ শরীর, সেই শঙ্খ চক্র গদা পদ্মধারী রাজীব লোচন কেউল কুণ্ডল বনমালায় বিভূষিত পিতবাসা মনুষ্যা, সেই দেহে সেখানে যেতে হয়। হিল্লোলেশু বইছে শেখা, নাই রে অশ্রু, নাই রে ব্যথা। সেখানে মায়াই নেই। মায়ার কোনো বিক্রম, কাল কর্ম স্বভাবের বিক্রম সেখানে খাটে না। নারায়ণ ইঙ্গিত করলেন, যাও, অগণিত পার্শ্বদ তাদের এই কাজ। কোন ব্রহ্মাণ্ডে কোন প্রেমিক ভক্তকে নিয়ে আসতে হবে এই বৈকুণ্ঠে, কে ভজন করছেন ব্রহ্মাণ্ডের ভিতরে, তাকে সহায়তা করতে হবে। যেমন অজামিলকে সহায়তা করতে ওরা হঠাৎ এসে উপস্থিত হল। সেই শ্যামাবদাতা শতপত্র লোচনা বিসঙ্গ ভাষা, সব বৈকুণ্ঠ পার্শ্বদগণ ব্রহ্মাণ্ডে কথা কি বলছে। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, সেই সমস্ত ব্রহ্মাণ্ডে অগণিত ভক্ত বিরাজ করছেন। তো তাদেরকে কি করে একটু সহায়তা করবেন? বৈকুণ্ঠ পার্শ্বদগণ বৈকুণ্ঠের থেকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে নিমেষে বিদ্যুতের মতো যাচ্ছেন, আসছেন, কাউকে নিয়ে আসছেন, কাউকে সহায়তা করতে চলে যাচ্ছেন। এই তাদের কাজ। ভাগবত বললেন, সমস্ত সুরা সুরার চিতা, কিরকম তাদের রূপ গুণ প্রভাব নারায়ণের মতো সারূপ্য ভক্তি পেয়েছেন। তারা সব চতুর্ভুজ, সমান রূপ, সবাই নৌকিশোর, পদ্মপলাশ লোচন। বিমান এসে উপস্থিত হলো। হে বিপ্রবর, শ্রীপতি শ্রীনিবাস আপনাকে নেবার জন্য পাঠিয়েছেন। আমরা নন্দ সুনন্দ প্রবল শ্রীপতির দাস।
চলুন বিমানে উঠুন। যেমন ধ্রুব মহাশয়কে নিয়ে আয়। ধ্রুব মহাশয় কিন্তু চতুর্ভুজ হননি। মৃত্যুর মস্তকে চরণ রেখে সেই দেহটাই উজ্জ্বল জ্যোতির্ময় হয়ে গেল। কৃষ্ণ ভক্তি সুধা পানা দেহ দৈহিক বিস্মৃতি। যখন প্রেম আসে, কৃষ্ণ ভক্তি সুধারস ঢোকে ঢোকে পান করেন, তখন কি এই স্থূল দেহ সূক্ষ্ম দেহ কিছু প্রাকৃত থাকে? রতি এলে সূক্ষ্ম দেহটা মন বুদ্ধি চিত্ত অহংকার ইন্দ্রিয়গুলি আপনি চিন্ময় হয়ে যান। আর যখন প্রেম আসে, তখন স্থূল দেহটা পর্যন্ত চিন্ময় হয়ে যান। কৃষ্ণ ভক্তি সুধা পানা। তাই তো বৃহৎ ভাগবতামৃতে গোপকুমারী গুরুদেব গৌরদেব বাসী বিপ্র জয়ন্ত। কত যুগ চলে গেল, কল্প চলে গেল, প্রলয় চলে গেল। ও মা গোপকুমার যেমন তেমন আছেন, আর মাঝে মাঝে জয়ন্ত দেখা দিচ্ছেন। সেও কোন পরিবর্তন না। কি দেখালেন গোস্বামী? কৃষ্ণ ভক্তি সুধা পানা দেহ দৈহিক বিস্মৃতি। তেষাং ভৌতিক দেহেপি সচ্চিদানন্দ রূপতা। তাহলে আমরা দেখি যে প্রাপ্তি হয়ে গেলেন, দেখি না বলে না না এগুলি কাকি যুগি, কেউ কোথায় প্রাপ্তি হয়নি। ওই জন্য মৃত্যু বলা হচ্ছে না, প্রাপ্তি। প্রাপ্তি মানে তো পাওয়া। সেবা পেলেন, সেবা পেয়েছেন। আবার সাধকগণকে প্রবর্তকগণকে দয়া করবার জন্য একটা স্বরূপে এইখানে রয়ে গেছেন। তা না হলে সমাধি পুজোটা হয়, এখানে সমাধিতেও থাকে। চিন্তামণিময় গৌরাঙ্গী ভক্ত যারা, তারাও তো চিন্তামণি, তা না হলে সমাধিটা করা হবে কেন? ওইখানেও একটা স্বরূপে আছে আশ্রিত ভক্তদের কল্যাণের জন্য। আবার যেইখানে চিন্তা করা যাবে সেইখানেই দর্শন দিতে পারেন। আবার নিত্য নবদ্বীপ লীলায় মহাপ্রভুর কাছে আছেন একটা স্বরূপে, ব্রজনিকুঞ্জে স্বামীর কাছেও আছে। দুনিয়া জুড়ে হ্যাঁ। তেষাং ভৌতিক দেহি সচ্চিদানন্দ রূপতা। আমাদেরকে দেখছেন তারা। বৃন্দাবন মহিমামৃতে শ্রীল প্রধানন্দ সরস্বতী পাদ বললেন, এই যে আমরা কি ভজন করছি কি না করছি, রাধা মাধব সব দেখছেন। স্বামী বলছেন শ্যামকে নাথ, ওকে আনবে না। ওই দেখো ও কাঁদছে, আমার মনটা কিরকম ছটফট করছে, তুমি ওকে নিয়ে এসো আমার কাছে। স্বামী দেখতে পাচ্ছেন কে ভজন করছে, কে আমার সেবা করছে, মানুষে আমায় কে কি দিচ্ছে, সব স্বামীর কাছে চলে যাচ্ছে। এই যে মালাটা দিলেন আপনি মানুষে, আজকে স্বামী পড়ে ফেলেছে। চিন্তামণিময় রাধা কুণ্ড তট, তারি পুণ্য শত শত, প্রবাল বিদ্রোম মণিময় লতা মুক্তা ফলে অবনত। এই তো চিদানন্দময় ধাম। বচনে অগোচর বৃন্দাবন লীলাস্থল, সপ্রকাশ প্রেমানন্দ ঘন, যাতে প্রকট সুখ নাহি জরা মৃত্যু দুঃখ। কৃষ্ণ লীলা রস অনুক্ষণ, শীতল কিরণ কর কল্পতরু গুণধর, তরুলতা সরঋতু সেবা, গোবিন্দ আনন্দময় নিকটে গণিতাচয়, মধুর বিহরে অতি লোভা।
কথা শুনছি 64 ঘটনা। আনন্দ সুখদ কুঞ্জ মনোহর তাহাতে কুটিল শোভে, তথায় বসিয়া কৃষ্ণ নাম লব, কবে রাধা দাস্য কৃষ্ণ দাস্য লোভে। তো ব্রাহ্মণকে নিয়ে গেল, ওই দেহে না দিলে পোড়া আঙুলটা যে কমলা দেবীকে দেখানো হবে না। ব্রহ্ম বৈবর্ত পুরাণ বললেন, মানসীন উপচারেণ পরিচর্য হরিং সদা। মানস উপচারে শ্রী হরির সেবা করে পরে বাং মনসো গম্যে, বাণী মনের অগম্য, সেই যে পরম ধাম তং নারায়ণ। উনি তো নারায়ণের ভক্ত, নারায়ণের তো চিন্তা করছেন রমা রমা রমণের। গৌড়ীয় বৈষ্ণব তো আর নারায়ণের ভক্ত নন। গৌড়ীয় বৈষ্ণব কি চিন্তা করবেন? দিব্য বৃন্দারণ্য কল্পদ্র মাধব শ্রীমদ রত্নাগার সিংহাসনস্থ শ্রী শ্রী রাধা শ্রী গোবিন্দ দেব পৃষ্ঠালি শিল্পমান স্মরামি। উনি ওই বৈকুণ্ঠে গিয়ে নারায়ণের সেবা পান রমা রমা রমণীর। গৌরীয় বৈষ্ণব কি পাবেন? তারা শ্রী শ্রী যুগল কিশোর বৃন্দাবন পুরন্দর শ্রী রাধা গোবিন্দ দেবীর সেবা হবে। এই মানুষ সেবা প্রস্তুতি শ্রীপাদ এরপরে দাস্য ভক্তির বর্ণনা দিচ্ছেন শ্রী শ্রীমন